আমরা প্রায় চলে এসেছি কবিয়াল বিজয় সরকারের বাড়ির কাছাকাছি। বিজয় সরকারের বাড়ি আসার পথেই দেখা যায় এই হিজল গাছ। এখানে অনেকগুলো হিজল গাছ আছে, যে গাছগুলো দেখলেই মনে পড়ে যায় বিজয় সরকারের অনেক গান। এই হিজল গাছ নিয়ে বিজয় সরকারের অনেক গান আছে, অনেক সুন্দর গান, যে গানগুলো শুনলে আমাদের হৃদয় স্পর্শ করে যায়। সারা বিটের হিজল গাছে জলপটি কন্যা, উদাস চোখে চেয়ে থাকে শ্রাবণের বন্যা। আমি কাঁদি তাহার কান্না, আমি কাঁদি তাহার কান্না, তার কি নাই কান্দ। ও এলো রে, এলো আবার দুরন্ত শ্রাবণ। বর্ষার জন্য পথে কাদা পানি জমে আছে। আমরা যখন হিজল গাছ দেখতে গিয়েছিলাম তখন আমরা এই জায়গাটি সহজে পার হয়ে গিয়েছিলাম, কিন্তু ফেরার পথে একটু সমস্যা হচ্ছে। আমাদের পোশাকটা অলরেডি পার হয়ে গেছে, আমাদের জীবন লাফিয়ে পার হচ্ছে, আমিও লাফিয়ে পার হব, কারণ এই কাদার মধ্যে আমাদের পা ডেবে যেতে পারে, কাদা লেগে যেতে পারে। আমরা কবিয়াল বিজয় সরকারের বাড়ির কাছাকাছি অবস্থান করছি। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কবিয়াল বিজয় সরকারের বাড়ি। বিজয় সরকারের বাড়ি যাওয়ার সময় আমাদের অনেক অনেক ভালো লাগা কাজ করছিল, কারণ বিলে সব জায়গায় পানি থই থই করছে, বিলের মাছ দিয়ে আঁকা বাঁকা সুন্দর একটি রোড, পরিবেশটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর একটি জায়গা। আমরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই জায়গায়, যেখানে আমরা যেতে চেয়েছিলাম, কবিয়াল বিজয় সরকারের বাড়ি। ফাইনালি আমরা চলে এলাম কবিয়াল বিজয় সরকারের বাড়ি। জায়গাটি অসাধারণ, চারিপাশে পানি থই থই করছে। বর্ষার এই সময়টায় আসলে বোঝা যায় জায়গাটি কত সুন্দর। আসলে বলে শেষ করা যাবে না, জায়গাটি এত সুন্দর। বিজয় সরকারের বাড়ি এসেই আমার চোখ চলে গেল বিজয় সরকার যেখানে বসবাস করতেন সেই বাড়ির দিকে। লোককবি বিজয় সরকার জন্মগ্রহণ করেন 1903 সালে নড়াইল জেলার এই ধুমদি গ্রামে। বিজয় সরকার স্কুল জীবন থেকেই গান রচনা করতেন, সুর করতেন এবং নিজেই গাইতেন। তিনি দিল্লি, কলকাতা, ঢাকার বাংলা একাডেমি, খুলনা বেতার কেন্দ্র, ঢাকা বেতার কেন্দ্র, বিটিভি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আসরে ও মিডিয়ায় সঙ্গীত পরিবেশন করতেন। কবিয়াল বিজয় সরকারের বিষয় কথা বললে শেষ করা সম্ভব না। অনেক গুণের অধিকারী ছিল আমাদের কবিয়াল বিজয় সরকার। যেমন সে প্রাইমারি স্কুলে শিক্ষকতা করেছেন, একসময় নায়েবের দায়িত্ব পালন করেছেন। তিনি 2000-এর মতো গান রচনা করেছেন, গানের সুর করেছেন। তিনি কবি গান করতেন, যে গান করতে গেলে অনেক গুণের অধিকারী হতে হয়। প্রত্যেকটা গুণই তার মধ্যে ছিল নিখুঁত। জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। কবিয়াল বিজয় সরকার আমাদের মাঝে অসংখ্য গান রেখে গেছেন। তার মধ্যে খুবই জনপ্রিয় একটি গান হলো পোষা পাখি উড়ে যাবে সজনী, যে গানটি শুনলে আমাদের চোখে এমনি জল চলে আসে। তাছাড়াও তিনি ফকির লালন শাহর বাড়ির কাছে আরশিনগর এবং পল্লী কবি জসিমউদ্দিনের নকশিকাথার মাঠ নিয়েও গান রচনা করেছেন। তাকে বলা হতো বিচ্ছেদী গানের রচয়িতা। তিনি কবি গানের জন্য 2013 সালে 21 পদকে ভূষিত হন। কবিয়াল বিজয় সরকার আমাদের ছেড়ে, এই পৃথিবী ছেড়ে 1985 সালে পরলোক গমন করেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু রয়ে গেছে তার সৃষ্টি করা অনেক গান। আজ আমরা কবিয়াল বিজয় সরকারের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।